বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমি দেখাবো কাজ করার পূর্বের যে অবস্থা খামারে এবং কাজের পরের অবস্থা। আপনারা দেখেন, এই যে ময়লায় ভর্তি আমার পুরা খামারে, গোবরে ভর্তি, গরুর গায়ে গোবর লেগে আছে। দেখেন, পুরা খামারটি গোবরে ভর্তি, ময়লা আবর্জনা। গরুগুলা সব উঠে গেছে। এই অবস্থায় এখন আপনারা দেখছেন গরুগুলা খাবারের জন্য খাবার খাওয়ার জন্য চেষ্টা করছে, কোনো পাত্রে খাবার নেই। এখন শুরুতে গরুগুলোকে খড় দিব, পাত্রগুলা সরিয়ে নিচ্ছি। ওগুলো খড় খেতে থাকবে, তারপর আমি ময়লা পরিষ্কার করব। সবগুলো গরুকে খড় দিলাম, খড় খাচ্ছে। খড় খাওয়ার মধ্যে দিয়েই পিছনের জায়গাটা একটু বাড়লো। এখন গোবরগুলো পরিষ্কার করব। তো গরুকে খড় দেওয়ার উদ্দেশ্য হইল যে গরু খড়গুলা খাইতে থাকবে, আর খড় খাওয়ার সাথে সাথে পিছনের স্পেসটা বাড়বে। পিছনের স্পেস বাড়লে সুবিধা, কাজ করতে সুবিধা, গোবর টোবরগুলো ফালাইতে অনেক সুবিধা হয়। যার কারণে শুরুতে এসেই খামারে খড় দেওয়া হয়। দর্শক, আমরা এই গোবরগুলো এখন ফেলে দিয়েছি, পরিষ্কার করেছি। গোবর পরিষ্কার করার শেষে এখন আমরা এই মোটরের দিচ্ছি। পুরা গরুর শরীরের ময়লাগুলো এখন পরিষ্কার করব।
দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিই। কোনো ময়লা যেন না থাকে, পরিচ্ছন্ন জায়গায় যেন গরুটি খাবার থেকে রেস্ট নিতে পারে। এই জন্য মোটর দিয়ে সুন্দর করে কাপড়গুলো পরিষ্কার করে দিতে হবে। গরুকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে। মানুষ যেমন তার আবাসস্থল পরিষ্কার চায়, পরিষ্কার পরিচ্ছন্ন চায়, ঠিক তদ্রূপ গরুরও শোয়ার জায়গাটা পরিষ্কার লাগবে, সে যেন আরাম বোধ করে শুইতে। খাবার শেষে তাকে রেস্টের প্রচুর সময় দিতে হবে। এই জন্য সুন্দর করে পরিষ্কার করতে হবে যাতে করে সে স্বাচ্ছন্দ্যে ঘুমাইতে পারে খাবার শেষে। সবগুলো গাবি পরিষ্কার করার সাথে সাথে পুরা ফ্লোর এভাবে সুন্দর পরিষ্কার করা হয়ে গেল। সবগুলো ফ্লোর আপনারা দেখছেন সুন্দরভাবে পরিষ্কার করা হলো। পুরা ফ্লোর এখন গরু সুন্দরভাবে যেন শুইতে পারে সেই ব্যবস্থা করা হলো। প্রত্যেকটা গাবি সুন্দরভাবে পরিষ্কার করা হলো। এখন প্রত্যেকটা গরুই সুন্দরভাবেই পরিষ্কার করা হলো। এখন যে খড় দিয়েছিলাম সেই খড়গুলো তারা খেয়ে ফেলেছে। এখন পুরা ফার্ম এখন পরিষ্কার, ওগুলো মোটামুটি খাওয়া শেষ। এখন পানির পাত্রগুলা করতে হবে পরিষ্কার পানি দিয়ে। প্রত্যেকটা গরুর সামনেই পানির পাত্রে পরিষ্কার পানি দিতে হবে। পরিষ্কার পানিগুলো সারাদিন গরু তার চাহিদা মতো খাবে। প্রতিদিন সকালবেলা খাবারের পাত্র, পানির পাত্র পরিষ্কার করতে হবে এবং প্রত্যেকটা পানির পাত্রে পরিষ্কার পানি দিয়ে রাখতে হবে। সারাদিন গরু তার চাহিদা মতো খাবে। এখন পানিগুলা দেওয়া শেষ হলেই খাদ্যের পাত্রগুলোও পরিষ্কার। তারপর গাভীগুলো এখন দহন করব। গাভীগুলো দহন করার পরে আবার পুনরায় সবগুলা গরুরে খাবার দিব। এই কথা বলে সকালবেলার যে গরুর ফার্মের কাজ সেটা আপনাদেরকে পরিষ্কার করে দেখিয়ে আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।